আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো এই জমিতে পানি সেচতে আসিছি, আর পানি সেচতে আসলে সবচাইতে বড় একটা ঝামেলা হচ্ছে যে সাথে করে এই জায়গায় কাছে নিয়ে এসেছি। আমি এখন এই জায়গায় গিয়ে গরুর জন্য ঘাস কেটে রেখে যাব। পানি আসতেছে ওই দিন ভালো না, সাথে পানি সেচে নিচ্ছিলাম, ওই মেশিনের তেল শেষ হয়ে গেছে আমার। এটা তো দেখিয়েছিলাম, এই যে বাজারের পাশে আমাদের যে ভুট্টার জমিটি আছে, তো এই জমির গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই জমিতে এখন সেচ দিতে হবে, যার কারণে আমি চলে এসেছি এই জমিতে সেচ দেওয়ার জন্য। যেই লোকের মেশিন দিয়ে আমরা সেচে নিই, ওই লোকের মেশিন চালুই ছিল, অন্য অন্য জমিতে সেচতেছিল এবং আব্বা আমাকে বলেছিল যে 11টার সময় যেতে। তো আমি সরাসরি 11টার সময় চলে গেছিলাম জমিতে, বেশি দেরি না করে সোজা 11টার সময় গেছিলাম। 11টার সময় গিয়ে দেখি যে অন্য একটা জমিতে পানি দিচ্ছে, আর আমাদের জমিতে পানি দিতে একটু দেরি হবে, মানে যে জমিতে পানি দিচ্ছে ওই জমিতে আর একটু সময় লাগবে পুরোপুরি পানি দিতে, যার কারণে একটু পরে আমাদের জমিতে দেবে। তবে ওইটা কোনো সমস্যা ছিল না, কারণ যতটুকু সময় জমিতে লাগছিল ওই সময়ের মধ্যে আমাদের যে ড্রেন আছে, মানে যে দিক দিয়ে পানি যাবে, ওই ড্রেনটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। মানে মাটি ছিল ওইটা আমি কোদাল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে পানি সুন্দরভাবে যেতে পারে। আর এই জায়গায় সবচাইতে একটা বড় সমস্যা হয়েছিল যে এই যে আইলটা আছে, এই আইলটা হচ্ছে ইন্দুরের খোন করে আইলটা মানে ভেঙে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানে ইন্দুরের খোন দিয়ে পানি অপর সাইডে চলে যাচ্ছিল, যার কারণে পানি সেচতে একটু সমস্যা হচ্ছিল এবং পানি অপচয় হচ্ছিল বেশি। আর হচ্ছে যে এটাই সেই জমি, যে জমি আপনাদেরকে দেখিয়েছিলাম, মানে এটাই সেই ভুট্টা জমি যে জমি আপনাদের দেখিয়েছিলাম, যে যে কি যেন পচানো ওষুধ দিয়ে করে দিচ্ছে। দেখেন এই গাছগুলো একবার বড় হয়ে গেছে, এই জায়গায় অনেকটুকু জায়গা ফাঁকা। তো এই জমিতে পানি সেচতে আসিছি, আর পানি সেচতে আসলে সবচাইতে বড় একটা ঝামেলা হচ্ছে যে ভুট্টার গাছ যেহেতু বড় হয়ে গেছে, যার কারণে এর মধ্যে দিয়ে যখন ভিতরে ঢুকে দেখা লাগবে যে পানি কত দূর আসিছে, এটাই হচ্ছে সবচাইতে বড় ঝামেলা। মানে চোখ মুখ একেবারে ছিলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো পানি এই পর্যন্ত আসিছে, এই পর্যন্ত পানি সেচতে অনেক বেশি সময় লাগতেছে, কারণ ড্রেন ভালো না। মানে যে ড্রেন দিয়ে পানি আসতেছে ওই ড্রেন ভালো না। পানি পর্যন্ত চলে আসিছে, আর একটু বন্ধ করে দেবো এটা। পানি সেচতে সেচতে একটা কাহিনী ঘটে গেল। মানে যে শ্যালো মেশিন দিয়ে আমরা, মানে যে মেশিন দিয়ে আমরা হচ্ছে যে ভুট্টাতে পানি সেচে নিচ্ছিলাম, ওই মেশিনের তেল শেষ হয়ে গেছে। আমাদের পানি সেচা হয়েছে 1 বেড, 2 বেড, 3 বেড। এটার একটু বাকি আছে, 2-1 মিনিট হলে এটাও হয়ে যাবে। মানে টোটাল 4 বেড পানি সেচা হয়ে গেছে, আর আমাদের 4 বেড হলে আর এই জায়গায় আর অর্ধেকের মতো থাকে। মানে অর্ধেক সেচা হয়ে গেছে। এখন এখন প্রায় 2টা বাজে। তো এখন তো বাড়ি থেকে তেল নিয়ে এসে আবার ইয়ে করতে অনেক সময় লাগবে, আবার বাজারের দোকানও সব বন্ধ, যার কারণে বাড়িতে চলে গেল ওই লোক। খাওয়া দাওয়া করে এসে বাকিটা শেষে দিবেনি, আমার আর আশা লাগবে না নি। আর আমি সাথে করে এই জায়গায় কাছে নিয়ে এসেছি। আমি এখন এই জায়গায় গিয়ে গরুর জন্য ঘাস কেটে রেখে যাব, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ভ্যানে করে ঘাস, মানে ভ্যানে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ভ্যান নিয়ে এসে ঘাসগুলো নিয়ে যাব। আর বাকি যতখানি আছে ওই লোক শেষে দিবেন, ওইটা ভাই হয়। তো আমাকে বলে দিল, কারণ এখন তেল শেষ হয়ে গেছে, এখন তো সম্ভব না, আবার দুপুরের খাওয়া দাওয়া করা লাগবে। তো শেষা হয়ে গেল, আর আশা লাগবে না নি, বাকি অর্ধেক আছে ওইটা লোক শেষে দিবেনি। এ জায়গায় প্রায় অর্ধেকের মতোই হয়ে গেছে। আর আমাদের একটু পানি সেচের সমস্যা হচ্ছে, কারণ ড্রেনের ওই দিক দিয়ে খুন করেছে। খুন করার কারণে পানি সাইড দিয়ে অন্য জমিতে চলে যাচ্ছে, যার কারণে সময়ও বেশি লাগছে, আর পানি অনেক অপচয় হচ্ছে। আর এই যে এটা তো দেখিয়েছিলাম, এই যে এই জায়গায় ইয়ে হয়ে গেছিলো, কে যেন পচানো ওষুধ দিছিল। তো এখন আমিও বাড়িতে চলে যাব, গরুর ঘাস কাটবো গিয়ে। তো এটা তো আর ভিডিও করা হবে না, ওটা অন্য ভিডিওতে দেখাবো নি, কিংবা হয়তো এর আগের ভিডিওতে দেখে ফেলেছেন, কাজ যেহেতু এই ভিডিওটি রোজার মধ্যে আপলোড হবে, প্রথম রোজাতে দেখাবো নি ঘাস কাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।